আব্বা জান আমার, ভাইরা আমার, আমার শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দার কারার আজকে দেখা গেল মা ফাতেমাকে বললেন আসসালামু আলাইকুম। আমার ফাতেমা ওয়ালাইকুম আসসালাম বললেন। স্বামী গো, একটা প্রশ্ন থেকে গেল, ফাতেমা একটু বলো গো, বলো তোমার প্রশ্নটা কি, বলো ফাতেমা তোমার মনে কি গাইছে বলো। আমার ফাতেমা বললেন, স্বামী গো, প্রশ্ন হচ্ছে এটাই যে আপনার বিবি, তার জন্য হয়তো আপনি সালাম দিলে, আপনার বিবি তার জন্য আপনি সালাম দিচ্ছেন আমাকে, বলছে না। তাহলে আমি হাসান হোসাইনের মা জননী, তার জন্য কি আপনি সালাম দিলেন বলুন গো। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি বললেন, বিবিরে তার জন্য নয়। স্বামী গো, তাহলে কি আমি আহলে বায়াতের একজন, তার জন্য কি আপনি সালাম দিলেন বলুন। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি বললেন না। আমার ফাতেমা বললেন, তাহলে আমি জান্নাতের রানী হব। আমার নবী মুস্তাফা আমার আব্বা জান বলেছে, তার জন্য কি আপনি সালাম দিলেন বলো। আমার আলী বললেন, এ ফাতেমা তার জন্য নয়, তার জন্য নয়। আলী গো, তাহলে কিসের জন্য আপনি আমাকে এইভাবে মহব্বতের সহিত সালাম দিলেন বলো না। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি বলতেছেন, আমি একটা নবী মুস্তাফার সুন্নাত আদায় করলাম, একটা নবী মুস্তাফার সুন্নাত আদায় করলাম রে বাবা। আজকে একটা সুন্নাতের জন্য হয়তো কাল কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে লজ্জিত হয়ে যাব। বাপজিরাই আমার, ভাইরাই আমার গো, আমার শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনি বললেন, ফাতেমা গো, আজ আমি নবী মুস্তাফার সুন্নাত আদায় করেছি। আল্লাহর নবী বলেছে যে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, তাই নবী মুস্তাফার সুন্নাত আদায় করে নিয়েছি। আমরা কয়জন বাবা সালাম দিই? যদি ভুলে ভেলে যদি বিবিকে সালাম মুখ ফসকে বেরিয়ে যায়, বিবি বলবে দেখো, বিবি সালামের উত্তর তো দিবে না, দেখো ধেনি মনে পীর সাহেব উঠে আসলো, কেন রে কি হলো রে? তো বলছে যে কোনোদিন সালাম দাও না, আজকে তোমার কি হয়েছে গো? বলবে না বাবা, হঠাৎ করে ভুলবে বাবা। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন বাবা? আজকে দেখা গেল যে আমার আলী শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার নবী মুস্তাফার সুন্নাত আদায় করলে। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, আজ বলতে চাই, আজকে আমাদের মধ্যে কি গুনাহ নেই রে বাবা? গুনাহ আজকে কোন ব্যক্তির নাই, একবার হাত তুলে দেখান। কোন ব্যক্তির গুনাহ নাই? হাত তুলে দেখান। আমরা কেউ হাত তুলতে পারবো না, কারণ আমাদের চলতে ফিরতে উঠতে বসতে আমরা গুনার সাগরে ডুবে আছি। এর জন্য বলি রে বাবা, আজকে আমার নবী মুস্তাফা সেই মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পরে আজকে ঠিক যে রকম আপনারা বসে আছেন গো, এইভাবে জানো নবী মুস্তাফার সাহাবায়ে ইকরাম নবীকে দেখার জন্য বসে আছেন। আল্লাহর নবীকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে বলুন গো, বলুন গো নবী গো, আজকে আপনি আল্লাহর দরবার থেকে আসলেন, আল্লাহর ইলাহি থেকে আসলেন নবী গো, আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন বলুন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, আজকে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা তৌফা নিয়ে এসেছি।
একটা জান্নাতে যাওয়ার জন্য তোফা নিয়ে এসেছি। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে তোফাটা কি বলো না? আমার নবী বললে, ও সাহাবীরা রে, আজকে তোফা বলতে যারা নামাজ পড়বে তারা হবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে উমারে ফারুক বসে আছেরা, আজকে আবু বকর সিদ্দিক বসে আছেরা, আজকে শেরে খোদা আলী বসে আছেরা, আজকে উসমান গনি বসে আছেরা, আরো অন্যান্য সাহাবায়ে ইকরাম বসে আছেন গো। আজকে আল্লাহ পাক সবাইকে কাউকে গরিব করেছে, কাউকে বড় লোক করেছে, কাউকে টাকা পয়সা দিয়েছে, কাউকে ধন দৌলত দিয়েছে, আর কাউকে ছিঁড়া ফাটা পোশাক পরে পৃথিবীর জমিনে ঘুরতে দিয়েছে। আজকে দেখুন, কেউ স্ট্যান্ডার্ড ভাবে চলছে আর কেউ ছিঁড়া ফাটা পোশাক নিয়ে চলাফেরা করছে রে বাবা। একজন সাহাবী, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। জোরে বলে সুবহানাল্লাহ। তিনার চোখ দিয়ে যারা ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমার নবী মুস্তাফার পবিত্র আজকে সভা থেকে যেন এক পা দোপা করে উঠে গেল, বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আপনার দেখা গেল আব্দুল্লাহ আনসারীর বিবি আজকে নিজের স্বামীকে জিজ্ঞাসা করলেন, স্বামী গো, আজকে আপনার চোখে গেল পানি গো? আব্দুল্লাহ আনসারী বললেন, বিবি রে, আজকে আমার চোখের পানিটার কারণ তোমাকে আমি জানিয়ে দেব, তবে একটা জায়গা খুঁড়ার মতন কোন একটা অস্ত্র দাও, একটা জায়গা খুঁড়ব গো। আব্দুল্লাহ আনসারীর বিবি গেল একটা কৌদাল টাইপের খুন্তি দিয়ে দিল বাবা, বা একটা কৌদাল দিয়ে দিল। আব্দুল্লাহ আনসারীর আপনার দেখা গেল যে ওই কোদালটা নিয়ে আপনার বাড়ির ভিতরে একটা গর্ত খুঁড়তে লাগলো। বিবি বলে, স্বামী গো, একটু বলেন গো, বলেন এই গর্তটা কেন আপনি খুঁড়তে চাইছেন গো? বলো না, এই গর্তটা কেন আপনি খুঁড়বেন? বলো না। আল্লাহর নবীর সাহাবে, দয়ার নবী মুস্তাফার সাহাবে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে, বিবি তুমি চুপ করে যাও, আমি তোমাকে বলতে চাই, তবে আমার এই গর্তটা খোঁড়া হয়ে যাক। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রে, যখন বাবা গর্ত খোঁড়া হয়ে গেল, আজকে নিজের বিবিকে ডাক দিলেন, বিবি গো, বিবি গো, আজকে তুমি আমার কাছে এসো। বিবি চলে আসলেন। বিবি আসার পরে বিবিকে গায়ে হাতটি বলিয়ে বলল, বিবি তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি কি মানবে কি বলো? বিবি, তোমাকে একটি কথা বলবো, তুমি মানবে? বলছে, কি কথা স্বামী বলো। স্বামী বলো, কি কথা বলবেন বলে দেন। স্বামী বলল, ও বিবি রে, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো ওই মেরাজ থেকে এসেছেন এবং আমাদেরকে বলে দিলেন যে নামাজ পড়বে সে হবে জান্নাতি, সে হবে জান্নাতি। বিবি, তোমাকে নামাজ পড়তে হবে গো। বিবি, আমিও নামাজ পড়ব গো। বিবি বলল, স্বামী গো, আজকে যে আপনি নামাজ পড়বেন গো, আমিও নামাজ পড়ব গো, তবে আল্লাহ পাক আমাদেরকে এতটাই গরিব করেছে, এতটাই গরিব করেছে যে আজকে নামাজ পড়ার মতন পোশাক লাগবে গো সবে। আজকে ওই পোশাকটা যে আমাদের কাছে নাই গো স্বামী, তাই আজকে আমরা কি করে নামাজ পড়ব? আব্দুল্লাহ আনসারী বলে, বিবি গো, আজকে তুমি যখন নামাজ পড়বে গো বিবি, আমি এই গর্তর ভিতরে বসে থাকব, আর আমি যখন নামাজ পড়ব তুমি এই গর্তর ভিতরে ঢুকে থাকবে। বিবি, এটা ছাড়াই আমাদের কোনো উপায় নাই। বিবি গো, আমরা যে
আমরা যে আল্লাহকে খুশি করতে হবে গো, তাই আজকে আমরা নবী মুস্তাফাকে খুশি করব, তাই আমাদেরকে নামাজ পড়তে হবে। তাই এসো গো এসো, আমি যখন মসজিদুন নববীতে নামাজ পড়তে যাব, তুমি এই গর্তের ভিতরে বসে যাবে, আর তুমি যখন নামাজ পড়বে গো তখন আমি এই গর্তের ভিতরে বসে যাব। আব্বা জান আমার, ভাইরা আমার গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবে আব্দুল্লাহ আনসারী কি করেন রে বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে গিয়ে বাবা নামাজ আদায় করেন। নামাজ যখন নবী মুস্তাফা যখন ডানে বামে যখন সালাম দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী যেন উঠে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। একদিন দুই দিন করতে করতে রে বাবা, হঠাৎ করে যেন নবী মুস্তাফা বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবীদের মধ্যে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনাকে আমরা একটা কথা বলতে চাই। আমার নবী বললেন, এ সাহাবীরা তোমরা বলো গো বলো, আজকে তোমরা আমাকে কি বলতে চাও বলো। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, নবী গো, একটি আমি কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন ব্যক্তি, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী, আপনার পেছনে প্রতিদিনের লাই জামাতের সহিত নামাজ আদায় করে গো নবী, কিন্তু যখন আপনি ডানে সালাম ফিরিয়ে দেন, বামে সালাম ফিরিয়ে দেন, সঙ্গে সঙ্গে যেন সে উঠে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার হাতের সঙ্গে হাত মিলিয়ে যে দোয়া করে না আল্লাহর নবী গো, এর কারণটা একটু জানতে চাই। আপনি যদি একটু অনুমতি দেন গো নবী, আমরা ওই আব্দুল্লাহ আনসারীকে গিয়ে একটু বলবো। দয়ার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা, আলী কামলিওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন চুপ থেকে গেলেন। ও ওমর গো, তুমি কিছু বলিও না গো ওমর, তোমাদেরকে কাউকে বলতে হবে না গো ওমর। আবু বকর তুমি চুপ থেকে যাবে, ওমর ওসমান তুমি চুপ থেকে যাবে, আলী গো তুমিও চুপ থেকে যাবে। কেউ আব্দুল্লাহ আনসারীকে কেউ কিছু বলবে না, তবে আমি নবী মুস্তাফা গিয়ে বলবো, আপনাদের ইমাম সাহেব যদি নামাজ পড়ে ডানে বামে সালাম দেয়, আর সালাম দেওয়ার পরে প্রতিদিনের ন্যায় যদি একজন ব্যক্তি দোয়া না করে যদি চলে যায়, আপনাদের রাগ ধরবে না রে বাবা? জামাতের অসম্মান করছিস, ধরকে কত রকমের কথা বলবেন রে বাবা। ঠিক ওই রকমই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে জানো সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আজকে তোমরা চুপ থেকে যাও গো, আজকে আমি ওই ব্যক্তির কাছে যাব, ওই সাহাবীর কাছে যাব, আর যাওয়ার পরে তাকে আমি জিজ্ঞাসা করে নিব। তিনি তো একজন দয়ার নবী, যদি আমার সাহাবীকে যদি কষ্ট দেয় আমি নবী মুস্তাফা সহ্য করতে পারব না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন রে বাবা, নামাজ হয়ে গেল, মসজিদুন নববী থেকে বাবা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে যায়, হাঁটতে হাঁটতে চলে যায়, চলে যায়, চলে যায়, ঠিক যেমন ওই
আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে রে বাবা আজকে জানো আজকে আমরা কি বলবো বলেন তো? আমরা গিয়ে বলবো এই বাড়িতে কি আছো বার হও, এটা বলবো না বাবা? আমরা বলবো এই রহিমের মা বার হও, এটাই বলবো রে বাবা। কিন্তু আমার নবী আজকে দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন গো কিভাবে। আজকে যখন তোমরা বাড়ি যাবে সর্বপ্রথম সালাম দাও, জোরে বলে। আজ যখন তুমি কোন মাদ্রাসায় যাবে যখন তুমি সালাম দিবে, আজকে যখন তুমি মসজিদে যাবে কেউ নাই তবুও তুমি সালাম দাও। আজকে যখন তুমি একে অপর মুসলমানের সঙ্গে দেখা হবে তখন তুমি সালাম দিবে। বাড়িতে কেউ নাই, একবার দুবার আজকে দেখা গেল রে বাবা। আদায় নিব বাবা, একটু আমাকে একটু একটু গুছিয়ে নিতে দেন, তবে আদায় নেব। আজকে না জীবননগর, জীবননগর, এই জীবননগর এসেছি বাবা, বহরমপুর থানা অন্তর্গত। আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশটা দেখে খুব সুন্দর লাগছে বাপ। তবে আদায় করব বাবা, চিন্তার কোনো কারণ নাই। তবে আদায়টা আমাকে দিবেন কি? আল্লাহর ঘরে দিবেন, তাই তো নাকি ব্রাদার? মুসলমান সামিন একরাম আর একজন নওজোয়ান ভাই 500 টাকা দিয়েছে, একজন বাচ্চা 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন আল্লাহুম্মা আমিন। এ বাপজিরাই আমার, ভাইরাই আমার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম, জোরে বলে। আর একটু জোরে হবে না বাবা? বাপজিরাই আমার, ভাইরাই আমার, একবার সালাম দিলেন, আজকে দ্বিতীয়বার আবারও দিলেন আসসালামু আলাইকুম। দুবার সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। তৃতীয়বার আবার আপনার সালাম দিলেন, তৃতীয়বার যেন কোনো আওয়াজ আসলো না। আল্লাহর নবী এটাই মনে করলেন হয়তো বাড়ির ভিতরে কেউ নাই, তাই আমি যেই জায়গা থেকে এসেছে ওই জায়গায় আমি ফিরে যাই। ব্রাদার মুসলমান সাবিনে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন রে বাবা? আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে এক পা দু পা করে আগাতে শুরু করলেন। কিছুটা পথ আগিয়ে গেছেন, এইদিকে আব্দুল্লাহ আনসারী ওই গর্তের ভিতরে বাবা লোক করে বসে আছেন। নবী মুস্তাফার আওয়াজ জানো ভয় না রে বাবা। এইদিকে আব্দুল্লাহ আনসারীর বিবি সাহেবা, আজকে আব্দুল্লাহ আনসারীর বিবি যখন নামাজ আদায় করতে ছিলেন ওই সময় যেন নবী মুস্তাফা সালাম দিয়েছিলেন রে বাবা। ওই সময় আপনার দেখা গেল নামাজের অবস্থায় আজকে শুধুমাত্র শুনেছিলেন, তবে আব্দুল্লাহ আনসারীর বিবি অনুভব দেন না। দিনার বিবি সঙ্গে সঙ্গে নামাজ কমপ্লিট করে নিলেন, নেওয়ার পরে ছুটতে শুরু করলেন। ছুটতে ছুটতে এসে বলে স্বামী গো, আজ আমাদের মধ্যে বড় অন্যায় হয়ে গেছে, হয়তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না, হয়তো আমাদেরকে ক্ষমা করবে না। আব্দুল্লাহ আনসারী বলে বিবি গো, আজকে আমাদের মধ্যে কি অন্যায় হলো বলো গো? নবী মুস্তাফার সাহাবে আব্দুল্লাহ আনসারীকে বলতেছে দিনার বিবি স্বামী গো, আজকে আমাদের দরওয়াজার কাছে আজকে ওই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন গো। আর ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিয়েছিল। সালামের উত্তর আমরা দিতে পারি না। যাবে গো ওই হাসরের ময়দানে, কাল কিয়ামতের প্রান্তরে
যদি আল্লাহ যদি বলে আব্দুল্লাহ আনসারী গো আজকে আমার হাবিবুল্লাহ আজকে আমার কালে কামলেওয়ালা আজকে আমার নবী মুস্তাফা তোমার বাড়ির গেটের কাছে গিয়ে সালাম দিয়েছিল তবুও কেন তুমি সালামের জবাব দাও না বিবি কি করলেন বাবা সঙ্গে সঙ্গে নিজের পোশাকটা আপনার খুলে দিলেন নিজের স্বামীকে স্বামী গো আর দেরি করিয়েন না গো স্বামী আপনি তাড়াতাড়ি চলেন গো আব্দুল্লাহ আনসারী কি করলেন আপনার সঙ্গে সঙ্গে কাপড়টা পরে নিলেন পোশাকটা পরে নিয়ে বাবা ছুটতে শুরু করলেন এক পা দু পা করে আগাতে শুরু করলেন চড়তে 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 চলে যায় যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা কাছে হয়ে গেছে ওই সময় জানো আব্দুল্লাহ আনসারী দাঁড়িয়ে গেছেন আল্লাহকে বলে রব্বে কায়না রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজ আমি নবী মুস্তাফাকে ডাকবো হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে হয়তো আমার নবীর সামনে আছেন আজকে হয়তো সালাম দিলে বেয়াদবি হয়ে যেতে পারে আল্লাহ গো আমার নবী মুস্তাফাকে কি করে ডাকবো আব্দুল্লাহ আনসারী কি করলেন যখন বাবা কাছে চলে গেছেন গো এমন ভাবে আস্তে আস্তে পা ফেলেন নাই এমন ভাবে পা ফেলিয়েছেন যে পায়ের আওয়াজটা জানো নবী মুস্তাফার কানে চলে যায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কানে আওয়াজটা চলে গেল আওয়াজটা যখন বাবা চলে গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুরলেন আর ঘুরের পরে দেখছেন তো আব্দুল্লাহ আনসারী জোরে বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহ আনসারী যখন বাবা আব্দুল্লাহ আনসারীর চোখটা যখন পড়ে যায় আমার নবী মুস্তাফার চোখে যখন চোখ পড়ে যায় আমার নবীর দিকে যখন তাকিয়ে দেখে নাই আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে গেল ঝরঝর করে পানি ঝরতে লাগলো ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ আমার বড় অন্যায় হয়ে গেছে গো নবী আল্লাহর নবী আপনি আমাকে একবার নয় দুইবার নয় তিনবার সালাম দিয়েছিলেন গো নবী তিনবারের মধ্যে একবারও আপনার সালামের জবাব দিতে পারি না নবী আমার ভুল হয়ে গেছে আল্লাহর নবী কি করলেন বললেন আব্দুল্লাহ চলো আব্দুল্লাহ চলো মসজিদের দিকে চলো আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফার সঙ্গে বাবা আজকে দেখা গেল মসজিদুন নববীর দিকে হাঁটতে শুরু করলেন আব্দুল্লাহকে বলে এ আব্দুল্লাহ আনসারী গো বলো আজকে তুমি ঘরে ছিলে না বাইরে ছিলে এই আব্দুল্লাহ আনসারী যখন তোমাকে আমি সালাম দিয়েছিলাম গো তখন তুমি ঘরে ছিলে না বাইরে ছিলে আমার আব্দুল্লাহ আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তখন আমি ঘরে ছিলাম গো নবী আল্লাহর নবী বললেন তুমি কি আমার সালামের আওয়াজটা শুনতে পাও নাই বলো নবী মুস্তাফার সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আওয়াজ আমি তো শুনতে পাই না তবে তুমি কোথায় ছিলে বলো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা গর্তের ভিতরেই ছিলাম জোরে বলে সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা বললেন আব্দুল্লাহ গো ও আমার আনসারী
আনসারী গো, আজকে তুমি ওই গর্তর ভিতরে কি করতেছিলে বলো? বলছে নবী গো, আপনাকে খুশি করার জন্য আমি আব্দুল্লাহ আনসারী ওই গর্তর ভিতরে ছিলাম। এই আব্দুল্লাহ আনসারী রে, আজকে তুমি এই গর্তর ভিতরে থাকলে আমি খুশি হয়ে যাব, কেন তুমি একটু খুলে বলো। আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি ওই সময় ওই গর্তর ভিতরে উলঙ্গ অবস্থায় আছিলাম গো, আর আমার বিবি সাহেবা নামাজের মাধ্যমে ছিল। নবী মুস্তাফা কি করলেন? আব্দুল্লাহ আনসারীকে বাবা রাস্তা দিয়ে নিয়ে চলে যায়। ছোটা পথ যখন গিয়ে গেল গো, এমন একটা জায়গাতে বাবা একটা খেজুরের গাছ দেখা হলো। ওই খেজুরের গাছের আপনার দেখা গেল দুটো কচি বাচ্চা, রে দুটো বাচ্চা ছেলেকে যেন কে যেন আজকে খেজুরের গাছে যেন বেঁধে রেখেছে। দয়ার নবী মুস্তাফা আলী কামলে ওয়ালাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই বাচ্চা গেলেকে রেখে কখনো যেতে পারে না। ইনি তো দয়ার নবী রে, ইনি তো মায়ার নবী রে। বাচ্চা দুটোর কাছে চলে গেলেন, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলো, বাবা আজকে তোমাদের বাড়ি কোথায় গো, তোমাদের ঘর কোথায় গো বলো, তোমার আব্বার নাম কি বলো, তোমার দাদার নাম কি বলো। বাচ্চাগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আপনাকে আমরা কিছুই বলতে পারবো না। দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাইটি ছিল, ছোট ভাইকে বলে দিচ্ছে, ভাইয়া গো, নবী মুস্তাফার সঙ্গে আমার আব্বা জান আছে, আব্বার নাম তুমি যদি বলে দাও আব্বা বড় কষ্ট পেয়ে যাবে, অতএব আব্বার নামটা বলা যাবে না। বাচ্চা দুটো জানো চুপ করে থেকে গেলেন। আল্লাহর নবী বললেন, এ বাবা তোমরা কি কথা বলবে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা চুপ করে থাকাটাই বেটার হবে। নবী গো, আজ আপনাকে আমরা কিছুই বলতে পারবো না। আল্লাহর নবী বললেন, এ বাবা তোমরা বলো গো, বলো তোমাদেরকে এই জায়গা থেকে বেঁধে রেখেছে বলো, তোমাদেরকে গাছের সাথে কে বেঁধে রেখেছে বলো। বাচ্চা দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আমার মায়ার নবী গো, ওই আমার দয়ার নবী গো, আজকে আমরা বড় গরিব গো, আজকে আমাদের দুনিয়াতে বাপ থাকতে বাপ নেই, মা থাকতে মা নেই, সবাই আছে গো, কিন্তু আজকে আমাদের পেটটা পূরণ করে খেতে দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ কয়েকদিন থেকে আমরা কিছুই খাই নাই, তাই দুই ভাই বড় খিদা লেগেছিল, খিদা সহ্য না করতে পেরে নবী গো এই রাস্তা দিয়ে চলে আসতেছিলাম। আস্তে 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 জানো এই খেজুরের গাছটি দেখলাম, এই খেজুরের গাছের দুটো ফল যেন জমিনে পড়েছিল গো নবী, আর এই দুটা খেজুরের ফল যেন আমরা দুই ভাই যেন ভাগ করে খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমাদের অপরাধ বলতে এটাই, চুরি বলতে এটাই, অন্যায় বলতে এটাই গো নবী। এই গাছের মালিক কোথা থেকে এসে আমাদেরকে পাকড়াও করে নিল, আমাদেরকে ধরে নিল, আর ধরার পরে যেন এই গাছের সাথে আমাদেরকে বেঁধে দিল গো।
লাবে গো সেই সকাল থেকে সন্ধ্যা লাগতে যাচ্ছে গো লাবে আজকে একই জায়গাতে আমাদেরকে বেঁধে রেখেছে হাতগুলো ফুলে গেছে গো লাবে আমরা এই জায়গাতে থাকতে চাই না আল্লাহ লাবে বললেন তোমরা একটু থেমে যাও তোমরা একটু থেমে যাও তোমরা থেমে যাও তোমাদের ব্যবস্থা আমি করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি নিয়ে বাবা বুকটা ভাসিয়ে গো আজকে মসজিদুন নববীর দিকে বাবা চলে গেলেন ঠিক যেমন আপনারা বসে আছেন রে বাবা ঠিক ওই রকমই যেন সমস্ত সাহাবীরা বসে আছেন আল্লাহ নবী যখন মসজিদের গেটে যখন পা দেয় নবী মুস্তাফার দুই চোখ যেন গোলাপের নাই লাল হয়ে গেছে দুই চোখ দিয়ে যেন পানি ঝরতেছে দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরতেছে দুই চোখ যেন আপনার লাল হয়ে গেছে রে বাবা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জানো বাবা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল রে বাবা তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে গিয়ে নবী মুস্তাফাকে বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার চোখের পানি কে ঝরিয়েছে বলুন গো আপনার চোখের পানি কিসের জন্য ঝরেছে একটু বলো না আপনার চোখের পানি ঝরার কারণটা একটু জানতে চাই নবী গো আপনার উমারের হাতে তলোয়ার রেডি আছে তলোয়ার রেডি আছে গো নবী আপনি একটু বলে দেন গো বলে দেন আল্লাহর নবী বললেন ওই উমার তুমি চুপ করে যাও তুমি বসে যাও গো বসে যাও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে নিজের মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসে নিজের বাবার চাইতে আপনাকে বেশি ভালোবেসেছি গো আজকে নিজের বিবির চাইতে নিজে আপনাকে ভালোবেসেছি গো আজকে সমগ্র দুনিয়ার চাইতে নবী গো আপনাকে আমি বেশি ভালোবাসি নবী গো তবে একটু বলে দেন গো বলে দেন আপনার চোখের পানির কারণটা কি একটু বলে দেন আমার নবী মুস্তাফা বললেন এ আলী গো তুমিও বসে যাও গো বসে যাও আমার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ মক্কা থেকে মদিনা হিজরতের বন্ধু হচ্ছে আমি গো নবী আপনি তো আমাকে কোনো কথা ছুপিয়ে রাখেন না গো নবী গো একটু বলে দেন গো বলে দেন আপনার চোখে কেন পানি গো আপনাকে কি এই আব্দুল্লাহ আনসারী কোন কষ্টদায়ক কথা বলেছে কে বলো না আমার নবী মুস্তাফা বললেন আবু বকর আমাকে কেউ কিছু বলে না এ আবু বকর তুমি বসে যাও তুমি বসে যাও আবু বকর কি করলেন বাবা বসে গেলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা মসজিদুন নববীতে বসলেন সমস্ত সাহাবায়ে کرام যেন নবী মুস্তাফার চোখের পানি দেখে আজকে যেন প্রত্যেকটা সাহাবীদের চোখে পানি চলে এসেছে পানি যেন চলে এসেছে আমার নবী মুস্তাফা বললেন তোমরা চুপে যাও গো চুপে যাও আমার চোখের পানি যদি মুছাতেই পারে তিনার নাম হচ্ছে ওসমান গনি আমার চোখের পানি যদি মোছাতেই পারে তবে তার নাম হচ্ছে ওসমান গনি ওসমান গনি গো আজ তুমি আমার কাছে এসো গো আমার ওসমান গনি কি করলেন আপনার দেখা গেল নবী মুস্তাফার কাছে আসলেন নবী আমার বললেন ওসমান গো আজকে তোমাকে একটা জায়গা যেতে হবে গো নবীর সাহাবী ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমাকে কোথায় যেতে হবে গো নবী কোন জায়গাতে যেতে হবে গো নবী একটু শুধু
শুধুমাত্র আপনি বলে দেন। আমার নবী মুস্তাফা বললেন, এ ওসমান গনে গো, আমি যে রাস্তা দিয়ে আসতেছিলাম গো, ওই রাস্তা দিয়ে আসতে আসতে আমি নিজের চোখে দেখলাম যে দুটো বাচ্চা ছেলেকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। উসমান, আজকে যে আমি রহমাতাল লিল আলামিন, আজকে যে আমি দয়ার নবী মুস্তাফা, আজকে যে আমি মায়ার নবী মুস্তাফা, আজকে যে আল্লাহ পাক আমাকে আজকে আমার দিলে রহম দিয়েছে গো, আজকে যে আমি অপরের কষ্ট বুঝতে পারি না গো। এও সময় আজকে তুমি যাও গো, যাও ওই জায়গাতে যাও, আর যে দুটো বাচ্চা ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটোকে তুমি আনিয়ে এসো। বাচ্চা দুটোকে নিয়ে এসো। আমার ওসমান গনি কি করলেন, ছুটতে ছুটতে চলে গেলেন ওই গাছের কাছে, চলে গেলেন ওই খেজুরের গাছের কাছে গিয়া বাচ্চা দুটোকে বলে, বাচ্চারা বলো গো বলো, তোমাদেরকে এই জায়গা থেকে বেঁধেছে রেখেছো, বলো তোমাদেরকে এই জায়গা থেকে বেঁধেছে বলো। ওই বাচ্চাগুলো বললে যে আমাদেরকে বেঁধে রেখেছে এই খাজুর গাছের মালিক বেঁধে রেখেছে। মালিক কোথায় বলো? বলছে মালিক ওইদিকে আছে। মালিকের কাছে চলে গেল, যাওয়ার পরে মালিক বেরিয়ে আসলো, আসার পরে বলে, ভাই ওই বাচ্চা দুটোকে তুমি যে গাছের সঙ্গে বেঁধে রেখে যাও, ওই বাচ্চা দুটো প্লাস ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। বাচ্চা বাচ্চা আর ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। গাছের মালিক বলছে, যাক সুযোগ পেয়ে গেছি। বলছে হবে না। কেন? বলছে ওই গাছটা থেকে যে ফল পড়ে ওই ফল বিক্রি করে আমার সংসার চলে, আর ওই ফল বাচ্চাগুলো খেয়েছে, এর জন্য আমি তাদেরকে বেঁধে রেখেছি। অতএব ওসমান, তুমি আমার কাছ থেকে এমন কোন জিনিস চেও না, সেটা আমি দিতে পারবো না, অতএব তুমি চলে যাও। ওসমান বলছে, ভাই শোনো, তোমার কাছ থেকে আমি গাছটা খরিদ করার জন্য এসেছি, তুমি আমাকে গাছটা দিবে কিনা বলো। উসমান, তোমাকে আমি গাছটা দিব না, তুমি বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারবে না। ওসমান বলছে হবে না। ওসমান গনি কি করলেন, আবার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাইয়া তুমি বলো গো বলো, আজকে এই গাছটার পরিবর্তে তুমি আমার কাছ থেকে কি নিবে বলো। আমার কাছ থেকে কি নিবা বলো। তো বলছে যে কি সুযোগ একটা মিলেছে, সুযোগ একটা মিলেছে। কি সুযোগ? যে গাছটার পরিবর্তে আমি অনেক কিছু নিব। হে ওসমান, তুমি কি দিতে পারবে বলো। বলছে, হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারবো, তবে বলো তুমি আমার কাছ থেকে কি নিবে। উসমান, আজ তোমার কাছ থেকে নিব একটা গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ নিব। খেজুরের গাছ নিব নয়, 100টা খেজুরের গাছ নিব। আর একটা কিতাবের মধ্যে বলছে 40 দিরহাম তোমার কাছ থেকে টাকা নিব। ব্রাদার মুসলমান সাবিরে একরাম, আজকে নবী মুস্তাফার চোখের পানি মোছাবার জন্য রে বাবা, আজকে নবীর চোখের পানি সহ্য হলো না রে বাবা। ওই নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল ওসমান গনি চলে গেলেন। আপনার দেখা গেল ওই খেজুরের গাছের মালিককে বলল, অমুক স্থানে আমার অনেক খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছের মধ্যে হইতে তোমার যেটা যেটা ইচ্ছা তুমি 100টা গাছ তুমি বেছে বেছে নিয়ে নিও, বেছে নিও। তুমি যদি বলো যে ওসমান তুমি আমাকে খারাপ গাছ গালা দিয়েছ, অতএব এটা করব না, তাহলে তুমি যাবে
আর বেছে বেছে তুমি গাছ নিয়ে নিবা, কারণ আমি হচ্ছি নাবির দেওয়ালা। তবে শুনে লাও গো, শুনে লাও, আজকে তুমি শুনে লাও, আজকে নাবি মুস্তফার চোখের পানি মোছাবার জন্য এই ইহুদি তুমি শুনে লাও, শুনে লাও, আজ নাবি মুস্তফার চোখের পানি মোছাবার জন্য আজকে যদি উসমানে গনির সমস্ত অট্টালিকা যদি চেয়ে নিতে আমি উসমান দিয়ে দিতাম। আজকে যদি টাকা পয়সা ধন দৌলত আজকে বাড়িঘর যদি চাইতে আমি উসমান আগুনে দিয়ে দিতাম। এ শুনে লাও গো, শুনে লাও, শেষ পর্যন্ত আমি উসমানের টাকা লয় নিজের জীবনটা নবীর মহাবতে দিয়ে দিতাম। আল্লাহ